ঘূর্ণিঝড় রিমাল তাণ্ডবে ৫ জেলায় ৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তবে এই সংখ্যা আরও বাড়তে পারে। ঝড়ের কারণে দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকায় প্রায় ৪০ লাখ গ্রাহক বিদ্যুৎবিহীন দিন কাটাচ্ছেন। প্রবল বর্ষণে বন্দরনগরী চট্টগ্রামে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। এতে দুর্ভোগে পড়েছেন নগরবাসী। প্রতিনিধিদের তথ্যে তানজিদ ভুঁইয়ার রিপোর্ট। রোববার সন্ধ্যার পর থেকে সোমবার ভোর পর্যন্ত উপকূলীয় এলাকায় তাণ্ডব চালায় ঘূর্ণিঝড় রিমাল। এতে বরিশাল, পটুয়াখালী, ভোলা, চট্টগ্রাম ও সাতক্ষীরা সহ বিভিন্ন এলাকায় জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ঘরবাড়ি বিধ্বস্তের পাশাপাশি বহু গাছপালা উপড়ে গেছে। রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় ব্যাহত হচ্ছে জীবনযাপন। তলিয়ে আছে উপকূলের বিস্তীর্ণ নিম্নাঞ্চল। ঘূর্ণিঝড়ের তাণ্ডবে কেবল ছিঁড়ে যাওয়া সহ গাছ উপড়ে পড়ায় দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকায় প্রায় ৪০ লাখ গ্রাহক বিদ্যুৎ বিচ্ছিন্ন দিন কাটাচ্ছে। আবার দুর্ঘটনা এড়াতে কিছু জায়গায় বন্ধ রাখা হয়েছে বিদ্যুৎ সরবরাহ। এতে মোবাইল ফোনের নেটওয়ার্ক অচল হয়ে পড়েছে। ঘূর্ণিঝড়ে ক্ষয়ক্ষতি নিরূপণে কাজ চলছে বলে জানিয়েছেন বাগেরহাটের মোংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা। প্রাণহানির কোনো ঘটনা এখন পর্যন্ত আমরা পাইনি। আর আমাদের প্রায় ১২০০-র মতো ঘর বিধ্বস্ত হয়েছে এবং আপনার অর্ধ বিধ্বস্ত বা ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় ৪,৫০০-এর মতো ঘর। আর আমাদের ১০৩টা সাইক্লোন শেল্টারের পাশাপাশি বিভিন্ন এনজিও ভবন, শিক্ষা প্রতিষ্ঠানেও লোকজন আশ্রয় নিয়েছে। রিমালের প্রভাবে চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। টানা বৃষ্টিতে তলিয়ে গেছে নগরীর বেশিরভাগ এলাকা। এতে কর্মজীবী মানুষ ও শিক্ষার্থীরা দুর্ভোগে পড়েছে। প্রতিবারই বর্ষাত, প্রতিবারই এই অবস্থা। মানুষ তো চাকরি বাকরি যাবে, আমি যাচ্ছি অফিসে, এখন কিভাবে যাবো? এবার হেঁটে হেঁটে যেতে হবে। হচ্ছে না, এখন আমরা চাকরি যেতে পারছি না, অনেক পানি। ওনারা যদি কাজটা ঠিকভাবে করতো তাহলে তো আমাদের এত কষ্ট করতে হইতো না। এদিকে আঘাত হানার পর দুর্বল হয়ে স্থল নিম্নচাপে পরিণত হয়েছে ঘূর্ণিঝড় রিমাল। সুদবিহীন ব্যাংকিং এ আত্মশুদ্ধির পথ এনআরবিসি ব্যাংকের ইসলামিক ব্যাংকিং আল আমিন। এর প্রভাবে দেশ জুড়ে বৃষ্টি হচ্ছে। তানজিদ ভুঁইয়া, মোহনা সংবাদ।